একবার ভাবুন তো, আপনার সবচেয়ে প্রিয় জিনিসগুলো, পরিবার, স্বপ্ন, আপনার মেধা, সবকিছু যদি ধুলোয় মিশে যায়। আর এই ধ্বংসের শুরুটা হয় কেবল একটি ভুল পদক্ষেপে, যার নাম মাদক। মাদকাসক্তি একটি জটিল রোগ যা পর্যায়ক্রমে মানুষের মস্তিষ্ক এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। মস্তিষ্কের উপর প্রভাব। মাদক সরাসরি মস্তিষ্কের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা এবং রিওয়ার্ড সিস্টেমকে আক্রমণ করে। ডোপামিনের অস্বাভাবিক নিঃসরণ। মাদক গ্রহণে মস্তিষ্কে প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসৃত হয়, যা সাময়িক আনন্দ দেয়। সময়ের সাথে সাথে মস্তিষ্ক এই কৃত্রিম উত্তেজনায় অভ্যস্ত হয়ে যায় এবং স্বাভাবিক কাজে আনন্দ পায় না। সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণ ক্ষমতা লোপ। দীর্ঘস্থায়ী আসক্তি মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্সকে ক্ষতিগ্রস্ত করে, ফলে একজন মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। স্মৃতিশক্তি কমে যাওয়া। এটি নিউরনের মধ্যেকার সংযোগ নষ্ট করে দেয়, যার ফলে মনোযোগ দেওয়া এবং তথ্য মনে রাখা কঠিন হয়ে পড়ে। শরীরের উপর প্রভাব। মাদক শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ সিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। হৃদরোগের ঝুঁকি, রক্তচাপ বৃদ্ধি, অনিয়মিত হৃদস্পন্দন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যকৃত ও ফুসফুসের ক্ষতি। অতিরিক্ত মাদক গ্রহণে লিভার সিরোসিস হতে পারে। ধূমপান জাতীয় মাদক ফুসফুসের কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। শরীরের স্বাভাবিক ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, যার ফলে যে কোনো ছোটখাটো রোগ সহজেই বড় আকার ধারণ করে। মাদকাসক্তি থেকে পরিত্রাণের উপায়। মাদক থেকে ফিরে আসা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য প্রয়োজন ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। পেশাদার চিকিৎসা ও কাউন্সেলিং। প্রথম পদক্ষেপ হলো একজন মনোরোগ বিশেষজ্ঞ বা আসক্তি নিরাময় কেন্দ্রের পরামর্শ নেওয়া। শারীরিক টক্সিন দূর করার জন্য ডিটক্সিফিকেশন প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে। পরিবার ও বন্ধুদের সমর্থন। এই সময়ে একাকিত্ব সবচেয়ে বড় শত্রু। পরিবারের সদস্যদের সহানুভূতিশীল আচরণ এবং বন্ধু বান্ধবদের উৎসাহ একজন মানুষকে সুস্থ হতে দ্রুত সাহায্য করে। পুরনো পরিবেশ ও সঙ্গ ত্যাগ। যেসব বন্ধু বা পরিবেশ মাদক গ্রহণের সুযোগ তৈরি করে দেয়, সেগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়া, শরীর চর্চা, বই পড়া, নতুন কোনো দক্ষতা অর্জন বা শখের কাজে সময় দিলে মস্তিষ্কের ডোপামিন সিস্টেম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আধ্যাত্মিক ও মানসিক অনুশীলন। নিয়মিত প্রার্থনা, মেডিটেশন বা যোগা মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতে এবং পুনরায় মাদকে ফিরে যাওয়ার ইচ্ছে কমাতে কার্যকর। মাদকাসক্তি কোনো চারিত্রিক দোষ নয়, বরং এটি একটি চিকিৎসাযোগ্য রোগ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসা অবশ্যই সম্ভব।